সব হবে। দাও যে কোনো একটা দাও, সাদা দাও, সাদা না সবুজ, সবুজ দাও, সবুজ দাও, সবুজ কোনোদিন খাওয়া নেই। সব কি রং করা? এগুলো ফুড কালার মারা। এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, সাদাটা দাও, সিম্পলটা দাও। আর একটু চিনি বেশি দাও, একটু বড় সে দিচ্ছি তোমার। বিশাল চিনি হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে চিনিটা কি ওই এরকম হয়ে যাচ্ছে, চিনিগুলো দড়ির মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেমন হবে? কত সময় লাগে এটা হতে? মেশিন বন্ধ করে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, মেশিন চালু তাহলে হয়ে যেত সঙ্গে সঙ্গে। চিনিটা গরম হবে তবে তো গুলবে। ও আচ্ছা, গুলে গেলে পুরো গুলে যাবে? দেখুন গুলে যাবে। 3 লেনে কোথায় বাড়ি তোমাদের? 3 লেনে পশ্চিম পাড়া। ও আচ্ছা, 3 লেন আমাদের সেই সিমের ধারে একটা বন্ধু বাড়ি আছে, সিমের ধারে কুটুম্ব আছে আমার হয়। সেটা আমাদের বাড়িতে অনেক। হ্যাঁ 3 লেন দেই তো পানাপুরের পরে। ও আচ্ছা আচ্ছা, খানাপুরের পরে 3 লেন না? হুম, বড় তো আচ্ছা আচ্ছা, বড় 3 লেন। হ্যাঁ ছোট 3 লেন। 3 লেন পাটকিতে। পাটকি আমাদের সামনের পাড়াটা। সামনে পাড়া না? পাটকির পরে সিমের ধার। ও ভুইকুমারি সিমের ধার। হ্যাঁ, ওই পাটকিতে আমাদের ইয়ে প্রামাণিক পাড়া, জানো তো, নিমাই প্রামাণিক চেনো? মাস্টার মাস্টার হ্যাঁ। নিমাই প্রামাণিক, ওইটা তখন আমাদের পড়াতো তখন। আর একটা আছে ইয়ে জগন্নাথ প্রামাণিককে চেনো? যে ম্যানেজার। চিনি মানে কি মুখ চেনা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার চিনি কিন্তু নাম জানি। ওই যে কালী ঠাকুর যাদের আছে, যাদের বাড়ির সামনে কালী ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই জগন্নাথ ইয়ে প্রামাণিক। ওই তো আমাদের এখানে মেয়ের সাথে বিয়ে হয়েছে, আমাদের বন্ধু মেয়েটা। এগুলো 10 টাকা করে। তো কোন স্কুলে বিক্রি করো? এই শীতনাথ করে এসেছি, এবার ইয়েতে যাবো তো দাউদপুরে টিফিন টাইমটা ধরবো। ও আচ্ছা আচ্ছা, ভালো বিক্রি হয় স্কুলে? হ্যাঁ, স্কুলে বড় এরকম বড় বড় করে দিই। বড় বড় দাও। এই এরকম করে দিই। হ্যাঁ, এবার এটা যেটা হচ্ছে সেটা আমার বাবার জন্য হচ্ছে। আমি বাবাকে বললাম যে বাবা লাল খেও না, লালটা প্রচুর অসুবিধা করে। বলে না, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমার অসুবিধা হবে না কোনো। তো বাবার বেলাতে দেখলাম যে অনেকটা বেশি করে চিনি দিয়েছে, কিন্তু আমার বেলাতে কম দিয়েছে, সেটা আমার জন্য ছোটো ছিল। তাই আমি একটু লোভে পড়ে বাবার জিনিসে ভাগ বসাতে গেলাম। এটা গর্বের বিষয় কি জানো? যে নিজের অর্থ উপার্জন করে পিতামাতার উপর খরচ করা প্রত্যেক ছেলের কাছে এটা গর্বের বিষয় হয়, প্রত্যেক মেয়ের কাছে। তুমি তোমার টাকা দিয়ে পিতামাতাকে এটা একটা গর্বের বিষয়। জানি না কারোর কাছে গর্বের বিষয় হয় কি জানি না, কিন্তু আমার কাছে এটা একটা গর্বের বিষয়। আমার মনে হলো সামান্যতম জিনিস এটা, কিন্তু আমাদের কাছে আপনাদের কাছে সামান্যতম জিনিস হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে এটা প্রচুর বড় গর্বের বিষয়। হয়তো মূল্য মাত্র 10 টাকা, কিন্তু এইটা আমার কাছে অনেক মূল্য, কারণ আমি একটা গরিব পরিবার থেকে বিলং করি, যার কাছে সামান্যতম জিনিসের মূল্যও অনেক। যে খাওয়া দাওয়া বাবা খাচ্ছে যাচ্ছে খুব সুন্দর করে, তো খাওয়াই ব্যস্ত বাবা। সেখান থেকে আমিও কিছু খেয়েছিলাম। ওই হাওয়াই মিঠার দলে যেটা এক্সট্রা করে দিয়েছিল আমার একটা দাদা, সেখান থেকেও কিছু আমি ভাগ নিয়ে খেয়েছিলাম। ও তারপরে এখানেই আমাদের সমাপ্ত। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো। পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করুন।